প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন হজ অফিসে সরকারিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। যারা হজ অফিসে চাকরি করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর আমাদের এই চ্যানেলে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। আর হজ অফিসে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রত্যেকটা পদের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং প্রত্যেকটা পদে কতজন করে লোক নেবে এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন ফি কীভাবে প্রদান করতে হবে, আবেদনটি অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে, আবেদনের পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে, আবেদনের পরীক্ষা কোথায় হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেহেতু ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো খুব ভালোভাবে জেনে বুঝে সঠিকভাবে আবেদন করতে পারবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হজ অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন 5 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, 21/5/1431 বঙ্গাব্দ। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়াধীন হজ অফিসের ঢাকা রাজস্ব খাতভুক্ত, অর্থাৎ রাজস্ব খাতভুক্ত সম্পূর্ণ সরকারি আর কি নিয়োগ এটা, অর্থাৎ রাজস্ব খাতভুক্ত যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয়ে থাকে সাধারণত আপনারা জেনে থাকেন প্রাইমারি স্কুলে যারা চাকরি করেন সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি রাজস্ব খাতভুক্ত। যে সকল সুবিধা রয়েছে আপনিও সেই সকল সুবিধা পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক পদে অন্যান্য ভাতাদি সহ পদের পাশে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন দেখতে পারছেন hozoffice.tiltok.com ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র প্রেরিত হলে আবেদন গ্রহণ করা হবে না। পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী। তো এখন আপনারা যেহেতু আবেদন করবেন সেহেতু আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন প্রথমে উচ্চমান সহকারী গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং 7 মুদ্রাক্ষরের কম্পিউটারের প্রতিটি অক্ষরে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 25 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে আর ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন 2 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 4টি কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রা অক্ষরকে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট উত্তীর্ণ। স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট বলতে বোঝানো হয়েছে এখানে সাধারণত আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেবে, অর্থাৎ লেখার জন্য কিছু ওয়ার্ডগুলো দিয়ে দেবো, এটা আর কি আপনাদেরকে লিখতে হবে, সেটাই হচ্ছে পরীক্ষা করবে আসলে আপনার স্পিডটা কত রয়েছে আর কি 20 না 20-এর কম, সেটা আর কি স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট পরীক্ষা। তো তারপর দেখতে পাচ্ছেন বার্তাবাহক মেসেঞ্জার গ্রেড হচ্ছে 28,250 টাকা থেকে 20,010 টাকা পদের সঙ্গে একটি অষ্টম শ্রেণী পাস মোটরসাইকেল বাইসাইকেল চালানো দক্ষতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক গ্রেড 28,250 টাকা থেকে 20,010 টাকা পদের সংখ্যা 2টি, অষ্টম শ্রেণী পাস মোটরসাইকেল চালানো অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। তারপর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা পদের সঙ্গে একটি অষ্টম শ্রেণী পাস সুইপার সম্প্রদায়ের জন্য সম্প্রদায়ের সদস্য। আর এটার জন্য দেখতে পাচ্ছেন এখানে যত আবেদনের ক্ষেত্রে যে যোগ্যতা রয়েছে, আপনার যদি যোগ্যতা থেকে থাকে তাহলে আবেদন করতে পারবেন। আর এখন হচ্ছে যে বিষয়গুলো আপনার জানা প্রয়োজন, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা এবং পরীক্ষা কেমন ধরনের হবে আর পরীক্ষাটা কোথায় হবে, তো সেগুলো আপনাদেরকে এখন দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নিম্নে বর্ণিত শর্ত বলে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণীয়। তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে hozoffice.tiltok.com ওয়েবসাইটে প্রবেশ করতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফর্মে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী, আবেদনপত্রের সময়সীমা, অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 8/1/2025 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 28/1/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে সদ্য তোলা রঙিন ছবি 300x300 পিক্সেল এবং 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রার্থী নিশ্চিত হবেন। আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্রের একটি
প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন। মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিতে হবে। আর এসএমএস এর মাধ্যমে কত টাকা প্রদান করতে হবে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এসএমএস প্রেরণ ও নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান, অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মতে ছবি স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা হলে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো প্রকার ভুল থাকে এবং অস্পষ্ট ছবি থাকে, স্বাক্ষর সঠিক না হয়ে থাকে, তাহলে আবেদন ফি জমা না দিয়ে কেবলমাত্র পুনরায় ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে আবেদন ফি জমাদানের পূর্বক আপনারা আর কি এই আবেদনটি পরিবর্তন পরিমার্জন পরিবর্ধন আর কি গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বেই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে সম্প্রতি তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর থাকা ও যথাযথ বিষয়টি নিশ্চিত হয়ে পিডিএফ কপি ডাউনলোড পূর্বক রঙিন পেন্ট করে অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 100 টাকা অর্থাৎ 2টা এসএমএস এর মাধ্যমে 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। আর বার্তবাহক অফিসার পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস আর 6 টাকা সহ 56 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। এবং ক্ষুদ্র নিগোষ্ঠী তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে আর কি 50 টাকা আবেদন ফি, টেলিটক সার্ভিস চার্জ সহ 56 টাকা আর কি 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। তো সাধারণত কিভাবে টাকাটি প্রদান করবেন সেই টাকাটি আপনারা দেখতে পাচ্ছেন এই এসএমএস সিস্টেম। এখন হচ্ছে বিষয় হচ্ছে এটার পরীক্ষা কি হবে, লিখিত হবে না এমসিকিউ হবে না হচ্ছে মৌখিক হবে, সেটা আমরা এখন জেনে নেব। তো এই নিয়োগের ক্ষেত্রে সাধারণত দেখতে পাচ্ছেন এখানে যে বয়স সীমা 1/1/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর যারা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা রয়েছেন 18 থেকে 32 বছরই। আর এটার জন্য দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। আর যারা সরকারের অনুমতি ব্যতিরেকে কোনো প্রকার বিদেশি নাগরিককে বিবাহ করেন, বিবাহ করার পর প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদন করার অযোগ্য বলে বিবেচিত হবে। আর সরকারি আধা সরকারি চাকরিরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে, মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। আর মৌখিক পরীক্ষার যে সকল কাগজপত্র দাখিল করতে হবে তো এখানে দেওয়া রয়েছে, তো এই সকল কাগজপত্র দাখিল করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পত্রে যে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে সাধারণত এখানে যে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি অর্থাৎ hajoffice.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অর্থাৎ লিখিত পরীক্ষা হবে, ব্যবহারিক পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা হবে, এই 3টা পরীক্ষা হবে। এই 3টা পরীক্ষা আপনি যদি উত্তীর্ণ হন তাহলে আপনার চাকরিটা হয়ে যাবে। আর এটার পরীক্ষাটা এখন কোথায় হবে সেই বিষয়টা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, অর্থাৎ এই নিয়োগের পরীক্ষাটা। তো এই নিয়োগের পরীক্ষাটা দেখতে পাচ্ছেন এখানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ অফিস, আশকোনা বিমানবন্দর ঢাকা, অর্থাৎ ঢাকাতে এই পরীক্ষাটা হবে। অর্থাৎ এটা নিজ জেলায় এটা পরীক্ষা হবে না। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি হয় সেটা সাধারণত ঢাকাতে হয়। যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বুঝতে পারছেন এবং জানতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।